কিরে মামা, হিসুপটি হলো? হ্যাঁ, কি সুন্দর রোদটা উঠেছে দেখুন, পুরো শরতের আকাশ, রোদ ঝলমলে আকাশ। এখন বাজে 8টা, 8টাতেই যা রোদ উঠেছে গা জ্বলিয়ে যাওয়ার মতো। আমার এই যে সন্তিরা নিয়ে এসছে হিসুপটি করতে। আর এই যে দেখুন আমাদের এখানে ক্লাবে বাঁশ পড়ে গেছে, প্যান্ডেলও হয়ে গেছে কতটা। সারাদিন এখানে ঠুক ঠুক করে আওয়াজ হতেই থাকে, কানে আসে, ভালো লাগে। পুজো তো আর কটা দিনই বাকি বলুন। অবশ্য আমার মনে নেই কিন্তু কটা দিন বাকি, আর কিন্তু বেশি দিন বাকি নেই এইটুকু বুঝতে পারছি। আজ অনেক দিন পর আপনাদের সঙ্গে দেখা। শুভ সকাল বন্ধুরা, নিশ্চয়ই সবাই খুব ভালো আছেন। আমি আছি, মোটামুটি রয়েছি। শরীরটা বিশেষ ভালো ছিল না, তাই জন্য আপনাদের সঙ্গে আর ক্যামেরা অন করে কথাও বলা হয়নি। আজ বহুদিন পর ইচ্ছা হলো যে একটুখানি কথা বলি, নাহলে না মন মেজাজটা ভালো লাগছে না। পরিস্থিতিটাও খুব একটা ভালো না, তো তার মধ্যেও এই ক্যামেরাটা অন করলাম একটু বকবক করার জন্য আপনাদের সঙ্গে। সকালবেলা উঠে স্নান টান করে নিয়েছি, পুজো দেওয়া হয়নি। এখন বাজে 8টা। আমার যে কাজে হেল্প করে ওর কাজ বাজ করে বেরিয়ে গেছে, ঘর টর পরিষ্কার। চিল উঠছে, চি করে আওয়াজ পাচ্ছি। তো ঘরদোর পরিষ্কার করা হয়ে গেছে, এখন পুজোটা দেবো। ছাদে এসেছি, মিস্টার ঘরাই তো ফুল তুলে নিয়ে চলে গেছেন। আমি একবার চোখ বুলিয়ে যাই গাছগুলোকে। কালকে একটুখানি গাছে ওষুধ স্প্রে করেছিলাম, তাহলে সকালবেলা উনি আবার ফুল তুলেছেন। আমি বললাম হাতটা ভালো করে ধুয়ে নাও, ফুলগুলো ভালো করে ধুবো। এই দেখুন আমার মালটা মুসম্বি লেবু গাছে এই 4টে মালটা রয়েছে। এই গাছে ছিল 3টে, এটা তো পেরে খাওয়া হয়ে গেছে। এইটা এখনো বড় হচ্ছে না, অলরেডি আবার ফুল চলে এসছে জানেন। এটা এবারে লেট করেই ফলটা ধরেছে, এখনো পাকার সময় হয়নি, আরও কিছুদিন থাকবে। সাইজটাও খুব একটা বড় হলো না, এবার গাছটাকে রিপোর্ট করে দেবো। আর এখানে এই 2টো বেগুনের চারা লাগিয়েছিলাম দানা থেকে, মানে নিজে দানা করেছিলাম, সেটাও ফুল এসছে। আর এখানে এই যে এটা হচ্ছে মাদার গাছ, যে বেগুন ধরেছে। গাছগুলোকে জল দিতে হবে, এ পুরো চিটপটাং। এই সকালবেলার রোদটা একটুখানি গায়ে লাগানো যায়, এরপরে আর রোদ গায়ে লাগানো যাবে না, অ্যালার্জির সমস্যায় ভুগি। চেষ্টা করি জানেন একটুখানি গায়ে রোদ লাগানো, ভিটামিন ডি এর অভাব তো। আর গায়ে রোদ না লাগিয়ে যেন আরও অ্যালার্জি পেয়ে বসেছে। তো সেই জন্য এই সকালবেলাটা একটুখানি গায়ে রোদটা লাগিয়ে নিই, ব্যাস। তারপর তো সারাদিন ধরুন বেশিরভাগ সময় ঘরের মধ্যেই। আমরা যারা হাউসওয়াইফ রয়েছি তাদের তো সারাদিনের সকালবেলায় বাইরে কতটুকু কাজ থাকে বলুন দিনের বেলা। তো এইটুকু রোদ না লাগালে গায়ে হাতে পায়ে ব্যথাও হয়, আর চুলটাও একটুখানি শুকিয়ে গেল হালকা হালকা, ব্যাস আর কি। আর এখানে কতগুলো গাছ তুলে রেখেছি জানেন, এই গাছগুলো একজনকে দিয়ে দেব। একটা জবা গাছ আছে, কাঞ্চন ফুলের গাছ আছে, আমার ওই যে ডালিম গাছ বড় একটা, মানে ডালিমও ধরেছে। আর পারা যাচ্ছে না বন্ধুরা, যে পরিমাণে গাছপালা হয়ে গেছে আমি আর পেরে উঠছি না। ধরে ধরে একে তাকে গাছপালা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, তবে নিজে কিছু প্রাণের গাছ রয়েছে, সেগুলো কাউকে দিতে পারবো না, সেগুলো যত্নার্থে অবশ্যই করব। কিন্তু এত অনেক অনেক ডবল ডবল গাছ হয়ে গেছে, তো সেগুলো দিয়ে দিচ্ছি। তাতে ছাদ অনেকটাই খালি হয়ে গেছে। এরপরে খালি করলে আমার বুকটাও খালি হয়ে যাবে, বুঝলেন। এরা সব আমার সন্তান সম, যতটা পারছি দিয়ে দিচ্ছি। কারণ গাছ শুধুমাত্র কিনলে লাগালেই হয় না, এর পরিচর্যা মেনটেন করাটা খুব দরকার। গাছ লাগিয়ে তার যত্ন আত্তি না করতে পারলে মানে অপরাধ বোধে ভুগি, জানেন। মিস্টার ঘরাই গেছেন ছাদে, গেছে জল দিতে, আর আমি এই যে নিচের গাছগুলোতে জল দিচ্ছি। আমার পুজো টুজো দেওয়া কমপ্লিট। গাছগুলোতে জল না দিলেই হবে না, এত রোদ উঠেছে। আর সকাল সকাল জল না দিতে পারলে আর বেলার দিকে দেওয়া যাবে না, গাছ মরে যাবে। আর এখনই গাছে পুরো জল দিচ্ছি, গাছ স্নান করিয়ে দিই, পাইপ করে জল দিই, সুবিধা হয়। দাঁড়ানো যাচ্ছে না, এত রোদ। রোদ ওঠে না, এত বৃষ্টি ছিল, তাও এখন রোদ উঠেছে, পুরো গা জ্বলিয়ে দিচ্ছে গো। আর এই যে সূর্যের দিকে না, মানে এই এত রোদে আমি তাকিয়ে থাকতে পারি না। এই গায়ে জল ফেলছে কেন গো? গায়ে জল দাও কেন? ভিজিয়ে দেবে তো। ইচ্ছা করে ভেজাচ্ছে মনে হয়। ওখান থেকে গায়ের মধ্যে কি করে জল আসে বলুন? বদমাইশি বুদ্ধি খালি। এদেরকে আগে জল ঢল খাইয়ে শান্ত করি, তারপর নিজেদের খাওয়ার কথা ভাবা যাবে, বুঝলেন। গলা শুকিয়ে গেল রোদে, গাছে জল দেওয়া হলো, এবার একটু জল খাবো।
আমার নিজের গলায় একটু জল দিতে হবে এবার, মানে শুকিয়ে যাচ্ছে। এটা দেখুন কয়েন প্ল্যান্ট কি সুন্দর হয়েছে। এটা তো স্নেক প্ল্যান্ট, এটা একটা মানি প্ল্যান্ট। এই ভেঙে যাওয়া কাপের মধ্যে লাগিয়েছি। এটা একটা ছোট্ট পট ছিল, এটা লাগিয়েছি। কি ভালো লাগছে দেখতে, তাই না? এগুলো কিন্তু সব অরিজিনাল। রান্নাঘরেও যদি একটুখানি সবুজের ছোঁয়া থাকে ভালো লাগে, জানেন তো, এটা দেখতে ভালো লাগে। রান্না করি এদের দেখি। আর এখানে পূর্ব দিকের জানলা থেকে আলোটা আসে, ওদের রোদ যেটুকু দরকার সেটুকু পেয়ে যায়। চলুন এরপরে ঠিক করতে হবে সব থেকে বড় যে দায়িত্বটা, সেটা হচ্ছে কি খাওয়া হবে। আজকে ভাবছি এটা ওটা করবো না, আজকে হচ্ছে ওটস আর হচ্ছে ওই আপেল দিয়ে, আপেল দিয়ে ওটস দিয়ে দুধ দিয়ে খাওয়া হবে আজকে সোজা সাপটা। চোখটা ব্যথা করছে, চশমা পরে নিন, চোখেও ব্যারাম হয়েছে। চোখে বেশিক্ষণ চশমা ছাড়া থাকতে পারছি না, আবার নাকের উপর চশমা লাগিয়েও থাকা যাচ্ছে না, গরমে মহা সমস্যায় পড়েছি। এখানে আলু পেঁয়াজ ভাজা চলছে, হবে হচ্ছে ওই ঝাল সুজি। মাথা দিয়েছিল না যে ওটসটা শেষ হয়ে গেছে, মাছের বাজার এখনো করা হয়নি। আর এখানে যে শিরোর চিকেন বসিয়ে দিয়েছি একটুখানি হলুদ দিয়ে, সকাল সকাল ওর বাবা চিকেন এনে দিয়েছে। কাজের মধ্যে এটা বিশাল বড় কাজ, যে ওই কি বলে মাসের লিস্ট লেখা। এটা বড্ড হচ্ছে মাথা খাটিয়ে খাটিয়ে বের করতে হয় যে কি আনা হয়েছে কি আনা হয়নি। আর যদি এই লিস্টটা না করি সারা মাসে এটা লাগবে ওটা লাগবে, এটা লাগবে ওটা লাগবে, আর ওর বাবা হচ্ছে বিরক্ত হয়ে যায়, বুঝলে। একেবারে গুছিয়ে যদি লিস্টটা লিখে দিতে পারি আনলে সুবিধা হয়। তো ওই কাজটাও করে ফেলতে হবে। হাঁপিয়ে গেলাম না, হাঁপ ধরে গেল। বলছি কি হয়েছে, মিস্টার ঘরে তো বেরিয়ে গেলেন ব্রেকফাস্ট করে, উনি বেরিয়ে গেলেন। আর আমি এতক্ষণ এই বাগানে কাজ করছিলাম। এখন বাজে হচ্ছে 11টা বাজতে। বাবু কটা বাজে রে? ওই 11টা বাজতে 5। এতক্ষণ কি করছিলাম বলুন তো? ওই তো সকালবেলা দেখালাম না, একজন গাছ নিতে আসবে, গাছ তুলে রেখেছে। সে এখন হচ্ছে বলছে যে তার কাজে ব্যস্ততার জন্য সে আসবে না, কালকে আসবে। তো যাই হোক, আমি আর কিছু বললাম না। এখন আমার সন্তান তো আমাকেই যত্ন করতে হবে। যতই অন্য একজনকে দিয়ে দেবো ঠিক করেছিলাম, ভেবেছিলাম সেখানে কি আমার থেকে অত ভালো যত্নে থাকবে। দেখলাম না, আমার থেকে ভালো যত্নে থাকবে না। তো সেই গাছ আবার আমি এই যে নিচে এখন বসিয়ে দিলাম মাটিতে। একটা গাছ মাটিতে বসালাম আর একটা গাছ আবার একটা গ্রো ব্যাগে বসালাম। দেখুন এই যে জবা গাছটা এখানে বসালাম, আর ওই যে ডালিম গাছটা, এই দেখুন এই ডালিম গাছটা দেখতে পাচ্ছেন, এই যে ডালিম গাছটা এই গ্রো ব্যাগটার মধ্যে এখন বসিয়ে দিলাম, বুঝেছেন। আর এই যে এই কাঞ্চন ফুলের গাছটা, এটা আছে, এটা এখনো বসাইনি। এটা যেহেতু গ্রো ব্যাগে আছে অলরেডি, এটা আবার অন্য কোথাও বসিয়ে দেবো। বা আমি এই মাটিতে না বড় একটা গাছ লাগাতে চাই না, এইটুকু জায়গা রয়েছে। ওই শীতকালে সবজির দানা ঠানা ফেলি, কখনো শীতের ফুলের চারা লাগাই, তো বড় গাছ লাগাতে চাই না। আর এখানে লাগালেও না ফুলের গাছ ওই সব ওই পাঁচিলের ওপাশ থেকে হাত বাড়িয়ে ফুল তুলে নিয়ে চলে যায়, একটাও পাই না। আর উঠোনটাও এখানটা অন্ধকার হয়ে যায়। আর পদ্মর গামলাগুলো রাখা এখানে, ওই পদ্ম গাছে প্রচণ্ড রোদ লাগে, তো সেই জন্য আমি এখানে বড় গাছ লাগাই না, বুঝেছেন। তো অগত্যা ওই জবা ফুলের গাছটা আমি লাগিয়ে দিলাম মাটিতে। নিজের সন্তানকে নিজেই যত্ন করতে হবে, অন্য কেউ যত্ন করবে সে মানে সেটা আশা করাই ঠিক না, বুঝেছেন। চলুন এবার রান্নাঘরে ঢুকবো, মানে দম আটকে আসছে আমার, মুখ ধরপর করছে, শরীরটা ভালো না বলছিলাম না। রান্না বান্না হবে জানি না। এই যে এখানে সবজিপাতি নিয়ে রাখা আছে, এগুলো ধুবো, ধুয়ে শক্ত রান্না আজকে হবে না। কি কি সব আছে, চাল কুমড়ো আছে, একটা ইলিশ মাছের মাথা আছে, সেটা দিয়ে চাল কুমড়ো করার ইচ্ছা আছে। আর এইখানে হচ্ছে ওই যে একটা কি মাছ জানি না, এটা কি একটা বললো। মাছগুলো ভাজা হয়ে গেছে, মাছগুলো দিয়ে দেবো। একটু ধনে পাতা হলে ভালো হতো, কিন্তু এখন ধনে পাতা কোথায় পাই? শীতকাল ছাড়া ধনে পাতা পাওয়া মুশকিল না, পাওয়া যায়, এক বেলাতেই নিতেই যায়। একটুখানি ধনে পাতা দেয়। আর এখানে এই যে ভাত বসিয়ে দিয়েছি, আর এই যে চাল কুমড়োটা গ্রেট করে নিচ্ছি। হাত ব্যথা হয়ে গেল বাবা, এই যে দুফালি রয়েছে, আর এইটুকু করিয়ে নিলেই হয়ে যাবে। একটুখানি রেস্ট নিয়ে চা টা খেয়ে আবার সমস্ত এনার্জি নিয়ে রান্নাঘরে মানে শুরু করে দিয়েছি রান্নাবান্না। তো আর হবে একটুখানি ডাল করবো কিনা ভাবছি, এখনো ভাবনার তালিকায় রয়েছে। আর একটু উচ্ছে আর হচ্ছে ওই পেঁপে প্রেশার কুকারে সিটি দিয়ে নেবো। রোজ খাওয়ার চেষ্টা করি পেঁপেটা, শুরু করে দিয়েছে। ডালটা বসিয়ে দিলাম, আর আজকে উচ্ছে দিলাম না,
আলাদা করে সিটিও দিলাম না প্রেসার কুকারে, একবারে হচ্ছে পেঁপে দিয়ে 4টে টুকরো বড় বড় পেঁপে দিয়ে দিয়েছি, যাতে বোঝা যায় যে প্রত্যেক একটা করে খাচ্ছে টুকরো দিয়ে। একদম মুসুরির ডাল বসিয়ে দিলাম। আর এখানে এই যে চাল কুমড়ো হচ্ছে, হয়ে এসছে, জলটা আর একটু টানবে, একটুখানি মিষ্টি দেবো, দিয়ে নামিয়ে দেবো। ওই শুকনো লঙ্কা, তেজপাতা আর হচ্ছে ওই 5 ফোড়ন আর কাঁচা লঙ্কা, 5টা মতো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, ব্যাস। আর একটুখানি হবে, আর নামানোর সময় একটুখানি চিনি দেবো। এখানে দেখুন লেবুগুলো কাটলাম কেমনভাবে, বুকগুলো ছাড়াতে পারলাম না, এই ছুরিতে মোটে ধার নেই গো, এই বুকগুলো ছাড়াতে পারলাম না। এরকমভাবেই খাবে ছেলে আর আমি, দুজনে খাবো। মিস্টার গড়াই তো একদমই হচ্ছে ফল খেতে চান না, একটুখানি যদি পেয়ারা আর কলা হয় তাহলে হচ্ছে খাবে, নাহলে খাবে না। আমি আর ছেলে, ও বাবা লেবু খাও। ছেলেকে দেখাবো কি, ও তো আদুল গায়ে বসে রয়েছে, ওকে দেখানো মুশকিল। দেখুন বোর্ড ছেড়ে এখন হচ্ছে মেঝেতে বসেছে, মার্কার দিয়ে লেখালেখি চলছে মেঝেতে। অবশ্য ওকে এই বুদ্ধিটা আমি দিয়েছি, ছোটবেলায় যে চক দিয়ে বসিয়ে দিতাম মেঝেতে, দেওয়ালে দাগ করার দরকার নেই। দেখো টুকি গায়ে তো জামা নিতে পারিস তো, খা খেলে খেলে। একটা পার্সেল এসছে, মনে হচ্ছে একটা জামা অর্ডার করেছিলাম সেইটা এলো, দেখা যাক। হ্যাঁ এটা 3 পিস সেট, এটা ওড়না, এটা প্যান্ট, আর এটা হচ্ছে চুড়িদার, বটল গ্রিন কালার। খারাপ না, পরে দেখতে হবে। আমার বটল গ্রিন কালার খুব ফেভারিট। এখন বাজে সন্ধ্যে 7:30। আমি একটুখানি বেরিয়েছিলাম ছেলেকে পড়তে দিতে, ছেলেকে পড়তে দিয়ে এখন হচ্ছে আবার হাঁটা দিচ্ছি, অনেকটা দূর। তাও এখনো এখানে টোটো যাচ্ছে না, যে টোটি যাবো সব টোটো যাচ্ছে না, তাই জন্য ভাবলাম যে না হাঁটি। ডাক্তার তো এমনি একটুখানি হাঁটতে হাঁটতে বলেছে, আর হাঁটতে বেশ ভালো লাগছে। তবে রাস্তাঘাটে বড্ড জ্যাম গো, প্রচণ্ড জ্যাম আর ভিড়ভাড়টা। গলির পথ ধরলাম, খুঁজছিলাম একটু ডাব, মায়ের শরীরটা একটু ভালো না, তো একটু ডাব চাই, তো ডাব খুঁজছিলাম, পেলাম না। বর বললো সকালবেলা ছাড়া পাবে না। চলুন বাড়ির দিকে যাওয়া যাক। তবে বাড়িতে যাওয়ার আগে একটা কাজ আছে, সেটা হচ্ছে আমার ওই ঠাকুর পুজোর যে ঘন্টাটা, সেটার মাথাটা ভেঙে না খুলে পেঁচালা, সেইটা দেখি দোকানে ঠিক করা যায় নাকি, নাহলে রোজই তো ঘন্টা বাজাতে লাগে, খুব অসুবিধা হচ্ছে। এটা দেখেন তো ঠিক হয় নাকি, আপনার দোকান থেকে নিয়ে গেছিল মা আমার জন্য ঘন্টা, এটা তো এই প্যাঁচ দেওয়া, প্যাঁচ দেওয়া, কিন্তু এটা প্যাঁচ তো মানে গত বছরে মনে হয় নিয়েছে, 1 বছর হয়েছে, খুলে গেছে শুধু, তাই না? এখন মনে হচ্ছে কেটে গেছে, আমি আর আটকাতেও পাচ্ছি না, এটাকে ঠিক করে দিতে হবে। কি অবস্থা দেখুন বন্ধুরা, মাথাটা কাজ করছে না, বুঝলেন? এই যে কি বলে কাঁসা পিতলের দোকানে গেলাম, ঘন্টাটা ঠিক করতে দিয়ে ঘন্টার হচ্ছে স্লিপ দিচ্ছে, আমি ওটা স্লিপটা নিয়ে ঘন্টাটা জমা রেখে দিয়েছে, ওটা ঠিক করে দেবে। স্লিপটা ঢোকাতে গেছি পার্সে, দেখি পার্সটা নেই, পার্স কোথায় গেল খুঁজে পাচ্ছি না। তারপরে হঠাৎ মনে পড়লো যে এখানে আসার আগে একটুখানি ওই আরেকটা দোকানে গিয়েছিলাম, তো সেইখানে ফেলে এসছি নাকি, তো ওখানে ফোন করলাম, চেনাশোনা দোকান, বলে হ্যাঁ ফেলে গেছে, মানে বহু পুরনো দোকান। দাদা বললো চিন্তা নেই, তুমি এসো ধীরে ধীরে। আমি আর যাবো না, আমার বরকে পাঠাবো। বরকে ফোন করলাম যে যখন রাত্রিবেলা ঢুকবে ওইখান থেকে একটুখানি পার্স নিয়ে ঢুকে, এই হচ্ছে ব্যাপার। আর একটা ছোট্ট ঘন্টা কিনেছি। কি গরমটাই না পড়েছে, বাপরে বাপ, পুরো ঘেমে নিয়ে স্নান। কে যে লেজ নাচ্ছে, জল তেষ্টায় পুরো গলা ফেটে যাচ্ছে। একটু করে জল খেয়েছিলাম, তবে বেশি জল খেলে না হাঁটতে আবার কষ্ট হয়। আপনাদের দেখাই কি কি নিলাম, আগে ঘন্টিটা দেখাই। ছোট্ট একটা ঘন্টি নিতেই হলো আমাকে, ওই ঘন্টিটা তো জমা দিয়ে দিয়েছি, ওটা কবে দেবে এই দেখুন।
এই যে ছোট্ট একটা ঘন্টি নিলাম, টিং 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 আওয়াজটা, তাও ভালো, অন্য ঘন্টিগুলো খুব বাজে ছিল। আর এই যে টুকটাক জিনিসপত্র কি আছে দেখায়, 5টাই নিতে বলে যে টিপের পাতা, 3টে কাজল, এটা আমার লাগে। আর এই যে হারবি হেনার প্যাকেট, গোটা 15-20 হচ্ছে পাকা চুল হয়েছে, পেছন দিকটা বেশি, সামনের দিকটাই সাইড দিয়ে। তো কালার ঠালার করি না, আমার পছন্দও না কালার ঠালার, ইচ্ছা আছে কোনোদিন করবো না, জানি না ভবিষ্যতে কি হবে। পুরো সাদা চুল হয়ে গেলে সের একটা আলাদা বিউটি, তবে এখন একটু চুলের খাদ্য দেওয়ার জন্য প্লাস একটু ন্যাচারাল কালারের জন্য এই হারবি হেনাটাই আমি ইউজ করি। অন্য আরও অনেক হেনা আছে ইউজ করেছি, তো সেগুলো না ভালো কালার হয়, আর একটা তো পুরো অ্যালার্জি বেরিয়ে গেছিল, তাই জন্য ইউজ করি না। তবে শাহনাজের যে হেনাটা সেটা ভালো, তো ওটা পেলাম না, কিন্তু ওটার কালারটা ঠিক একটা হয় না, এটার মধ্যে একটু কফি পাউডার এই সমস্ত দিয়ে করবো। এই তো বন্ধুরা, তো চলুন, এখন বেজে গেছে 8:30 বেজে গেছে, ফ্রেশ হব, হয়ে একটু চা কফি কিছু খাবো, কারণ সেই সন্ধ্যেবেলা বেরিয়েছি, কিছু পেটে পড়েনি। আর রাস্তায় লোভনীয় খাওয়ার দাওয়ার দেখে হচ্ছে চোখটা সরিয়ে নিই, কারণ ওগুলো খাওয়াটা খুব একটা স্বাস্থ্যের পক্ষে ভালো না। যেটুকু করে খাই বাড়িতে করে খাওয়ার চেষ্টা করি, তাই বলে একদম বাইরে খাই না তা না, তবে চেষ্টা করি অ্যাভয়েড করা যতটা পারা যায়। চলুন বন্ধুরা, আজকের মতো ব্লগটা আমি এখানেই এন্ড করে দিলাম। এখন এডিটিং করতে গিয়ে বুঝবো যে এটা হবে কিনা, কারণ আমার ফোনে কী হয়ে যায় না, ধর্মের চাকা ঘুরেই যায়। ওয়াইফাই নেওয়ার পর থেকে এই সমস্যাটা হচ্ছে দেখছি, এখন জানি না কি প্রবলেম। খুব তাড়াতাড়ি আপলোড হয়ে যায়, কিন্তু এডিটিং করতে গিয়ে সেই ফাইলগুলো থেকে যে নেব ভিডিওগুলো খুব সমস্যা হয়, জানি না কখন পোস্ট করতে পারবো, কি আদৌ করতে পারবো কি না তাও জানি না। আপনাদের সঙ্গে আবার অন্যদিন অন্য কোনো একটা ব্লগে দেখা হবে, কথা হবে। খুব একটা সময়টা ভালো যাচ্ছে না, শরীরটাও ভালো না, মন মেজাজও খুব একটা ভালো না। চেষ্টা করছি ছোটো ছোটো ব্লগ দেওয়ার, বড় ব্লগ একদমই দিতে পারছি না, সময়ের অভাব হচ্ছে। তো দেখা যাক আবার কবে দিতে পারি। ততদিন আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। চলো টাটা। আর যদি আমার ব্লগটা ভালো লাগে অবশ্যই পাশে থাকবেন।